আমি আজকে অভিভূত। আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম যে আমাদের নতুন জেনারেশন নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এই দেশে অনেক চক্রান্ত করে গুপ্ত সংগঠন সৃষ্টি করে একটা রাজনৈতিক দল যার নাম জামাত, সেই রাজনৈতিক দলটি 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 4টা জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। এখন লেখাপড়া নাই, খেলাধুলা নাই, সঙ্গীত সংস্কৃতি নাই, এমনকি রিয়েল ধর্ম পালনও নাই। এখন আছে শুধু কিভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে যুব সমাজ, ছাত্র সমাজকে ধোঁকা দিয়ে তরুণদেরকে বোকা বানিয়ে মিছিলে নিয়ে তাদের জীবনকে ধ্বংস করে নিজেদের আখের ঘুচাতে পারবেন, সেই চক্রান্তকারী একটা প্রজন্ম সৃষ্টি করেছিল জামাত এবং ইউনূস। এবং সেই চক্রান্তের মাধ্যমে আপনারা দেখেছেন শত শত কোটি টাকা, যাদের বয়স এখনো 30 বছর হয় নাই, মন্ত্রিত্ব গ্রহণ করে উপদেষ্টা হয়ে লুবে এবং লাভে দেশে এবং বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে এবং শত শত কোটি টাকার সম্পদ করেছে। 5ই আগস্টের পরে 2 জন লোক আজকে দেখলাম, একজন মন্ত্রী ছিল, গিয়ে ডিসি কে বলছে কুমিল্লার 15 কোটি টাকা আমাকে দাও রাজস্ব ভান্ডারে, না দিয়া উপায় নাই, 15 কোটি টাকা দিয়ে দিয়েছে। আরেকজন, তার নাম হাসনাত আব্দুল্লাহ, উনি এখন এমপি, উনি গিয়ে ডিসি সাহেবকে বলছে আমারে 10 কোটি টাকা দিয়ে দাও। তারা এখন অনেক কথা বলবে। এদের মতো অমানুষ, চিটার, বাটপার, এদের মতো মানুষ ধ্বংস করার কোন মেশিন এখন পর্যন্ত বাংলাদেশে আবিষ্কার হয় নাই। কাজে আমি দুঃখ করে বলতাম আমাদের জেনারেশন নষ্ট হয়ে গেছে, কিন্তু আজকে আমি এই অষ্টগ্রামে এসে আপনাদের প্রতি বা তোমাদের প্রতি আমি অবনত মস্তকে বলছি, তোমরা মহৎ কাজ করছো, তোমরা মহৎ মানুষ, তোমরা আমার সন্তান।